নমস্কার বন্ধুরা। আপনি কি সারাদিন বারবার হাই তোলেন? অনেকে ভাবেন গত রাতে হয়তো আপনার ভালো ঘুম হয়নি, কিন্তু জানেন কি অতিরিক্ত হাই তোলা সবসময় ঘুমের অভাবের কারণেই হয় না। কখনো এটা মানসিক চাপের লক্ষণ, কখনো কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, আবার খুব বিরল ক্ষেত্রে এটি হৃদযন্ত্র বা স্নায়ুতন্ত্রের সমস্যারও ইঙ্গিত হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন বারবার হাই ওঠে, কখন এটি স্বাভাবিক, কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, আর কিভাবে এই সমস্যা কমানো যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের তথ্যগুলো অনেকের জীবন বাঁচাতেও সাহায্য করতে পারে। হাই তোলা আসলে কি? হাই তোলা একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। সাধারণত আমরা মুখ বড় করে খুলে গভীরভাবে শ্বাস নিই এবং ধীরে ধীরে ছেড়ে দিই। বিজ্ঞানীরা এখনও এর একক কারণ নিয়ে একমত নন, তবে ধারণা করা হয় এটি মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ, জাগ্রত অবস্থা বজায় রাখা এবং শরীরের ক্লান্তির সঙ্গে সম্পর্কিত। তাই মাঝে মাঝে হাই তোলা একেবারে স্বাভাবিক। ঘুমের অভাব, এটাই হচ্ছে সবথেকে বড় সাধারণ কারণ। যদি আপনি প্রতিদিন 6-8 ঘন্টা কম ঘুমোন অথবা ঘুমের মান ভালো না হয়, তাহলে আপনার সারাদিন হাই উঠতে পারে। বিশেষ করে যারা রাতে দেরি করে মোবাইল ব্যবহার করেন, তাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায়। মানসিক চাপ ও উদ্বেগও একটা কারণ। স্ট্রেস এবং উদ্বেগ শরীরে বিভিন্ন হরমোন ও স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। অনেকেই লক্ষ্য করেন পরীক্ষার আগে, ইন্টারভিউর আগে বা কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় তাদের বারবার হাই ওঠে। এটা কিন্তু অস্বাভাবিক নয়। আবার কিছু এমন ওষুধ আছে যার পার্শ্ব প্রতিক্রিয়াতে অতিরিক্ত হাই উঠতে পারে। যেমন কিছু অ্যান্টিডিপ্রেসেন্টস, উদ্বেগ কমানোর ওষুধ, কিছু ঘুমের ওষুধ। যদি নতুন ওষুধ শুরু করার পরেই সমস্যা আপনার দেখা দেয়, তাহলে নিজে থেকে ওষুধ বন্ধ না করে চিকিৎসকের সঙ্গে আগে কথা বলুন। স্লিপ অ্যাপনিয়া, রাতে যদি নাক ডাকা, বারবার ঘুম ভেঙে যাওয়া বা সকালে ক্লান্ত লাগার সমস্যা থাকে, তাহলে স্লিপ অ্যাপনিয়া থাকতে পারে। এক্ষেত্রে রাত্রে পর্যাপ্ত বিশ্রাম না হওয়ায় দিনে কি হয়, অতিরিক্ত হাই ওঠে। শরীরের ক্লান্তি, অতিরিক্ত কাজ, দীর্ঘ ভ্রমণ, শারীরিক পরিশ্রম বা মানসিক অবসাদ, এ থেকেও কিন্তু হাই উঠতে পারে। এটা শরীরের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। বিরল কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কারণ। খুব বিরল ক্ষেত্রে অতিরিক্ত হাই তোলা কিছু গুরুতর সমস্যার সঙ্গেও সম্পর্কিত থাকতে পারে, যেমন হৃদযন্ত্রের কিছু সমস্যা, স্ট্রোক, মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের কিছু রোগ। তবে মনে রাখবেন, শুধু হাই তোলার কারণে এসব রোগ হয়েছে এটা ধরে নেওয়া কিন্তু ভুল। এসব ধরনের রোগে সাধারণত অন্য আরও উপসর্গ থাকে। কখন চিকিৎসকের কাছে যাবেন? হঠাৎ যদি অস্বাভাবিকভাবে বারবার হাই ওঠে, হাইয়ের সঙ্গে বুকে ব্যথা থাকে, শ্বাসকষ্ট হয়, মাথা ঘোরে, অজ্ঞান হওয়ার মতো লাগে, হাত পা অবশ হয়ে যায়, কথা জড়িয়ে যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। কিভাবে কমাবেন? প্রতিদিন 7-8 ঘন্টা ভালো করে ঘুমুন, রাতে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান, ঘুমানোর আগে মোবাইল কম ব্যবহার করুন, নিয়মিত হাঁটুন, পর্যাপ্ত জলপান করুন, স্ট্রেস কমানোর জন্য শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, ধ্যান বা যোগব্যায়াম করুন। কোনো ওষুধ খাওয়ার পর যদি সমস্যা শুরু হয়, তাহলে চিকিৎসকের সঙ্গে অবশ্যই আলোচনা করুন। আর অনেকেই জানতে চান হোমিওপ্যাথিতে কি এর চিকিৎসা আছে? যদিও অতিরিক্ত হাই তোলার পেছনে স্ট্রেস, উদ্বেগ বা ঘুমের সমস্যা থাকে, তাহলে অভিজ্ঞ ও একজন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর সম্পূর্ণ লক্ষণ বিচার করে তার চিকিৎসা করতে পারে। কিন্তু যদি এর পিছনে হৃদযন্ত্র, স্নায়ুতন্ত্র বা অন্য কোনো গুরুতর রোগের সন্দেহ থাকে, তাহলে আগে সঠিক রোগটা নির্ণয় করা অত্যন্ত জরুরি। বন্ধুরা, বারবার হাই তোলা সবসময় অবহেলার জিনিস নয়, আবার সবসময় ভয়ের কারণও নয়। মূল বিষয় হলো এর সঙ্গে অন্য কোনো উপসর্গ আছে কিনা। আপনার শরীর ছোট ছোট লক্ষণের মাধ্যমে অনেক সময় গুরুত্বপূর্ণ বার্তা দেয়। সেই বার্তাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দেবেন, আর আমাদের ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন।
আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।